সবাইকে স্বাগতম পিটি90 ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা পিটি রিডিং এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর তৃতীয় ক্লাসটি করব। আজকে আমাদের রিডিং এফআইবি এর তৃতীয় ক্লাস। এর আগেও আমরা দুটি ক্লাস নিয়েছি, আশা করছি অনেকেই ভালোভাবে বুঝতে পেরেছেন ক্লাস দুটো। তো শুরু করা যাক। রিডিং এফআইবি অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো শুরুতে আমরা কিছু গ্রামার সম্পর্কে ধারণা নিব এবং তারপর প্র্যাকটিস করব। তো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই রয়েছে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ওকে, অর্থাৎ আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে আমার ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, শি রানস ফাস্ট। তো এই সেন্টেন্সে শি সাবজেক্ট কি? শি। শিটা কি? সিঙ্গুলার, একবচন। তাহলে আমার ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। এজন্য কি হয়েছে? রানস। অনেকেই বলে থাকে যে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের সময় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। আচ্ছা, তো আজকে আমরা একটু জানবো, নতুনভাবে জানবো যে আমাদের যে সকল ভার্বগুলো আছে, যেমন প্লে, রিড, রান, রাইট, এই যে ভার্বগুলো রয়েছে এগুলো বাস্তবিকভাবেই এরা প্লোরাল, অর্থাৎ এদের সাথে এস যোগ করলে এরা সিঙ্গুলার হয়। ক্লিয়ার? অর্থাৎ এখানে রানস আছে, অর্থাৎ রানস এর যে মূল ভার্ব এটা কি? রান। অর্থাৎ রান যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে প্লুরাল। এর সাথে যখন আমরা এস যোগ করব তখন সে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমরা জানলাম যে ভার্বের সাথে এস যোগ করলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, এরপর ইট রেইনস এ লট ইন জুলাই। ওকে, তো ইট এটা কি? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। এজন্য কি হবে? রেইনস। এরপর রয়েছে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। অর্থাৎ আমার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্বও কি হবে? প্লুরাল হবে। ওকে, আচ্ছা উদাহরণ দেখি যে দে প্লে ফুটবল। ওকে, তাহলে দে এটা কি? প্লুরাল সাবজেক্ট, এর সাথে কি হবে? প্লুরাল ভার্ব হবে। আমি একটু আগে বললাম যে আমরা যে সকল ভার্বগুলো চিনি যে সেগুলো প্রত্যেকই কি বাস্তবিকভাবে কি? প্লুরাল। অর্থাৎ প্লে, ইট, গো, রিড এগুলা বাস্তবিকভাবে কি? প্লুরাল হয়। এদের সাথে যখন আমরা এস যোগ করব তখন এগুলো সিঙ্গুলার হয়। তো প্লে এটা কি? প্লুরাল। এজন্য সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। এরপর দ্য বয়েজ লাইক অ্যাপলস। আচ্ছা, দ্য বয়েজ এস, তাহলে সেটা কি? প্লুরাল সাবজেক্ট। তাহলে আমার ভার্ব কি হবে? প্লুরাল হবে লাইক, যা বাস্তবিকভাবেই কি? প্লুরাল। ক্লিয়ার? ওকে, এরপর ওকে এন্ড দ্বারা যদি দুটো ওয়ার্ড আগে এবং পরে যুক্ত থাকে তাহলে আমরা আগে এবং পরের যে ওয়ার্ডটি রয়েছে সেগুলো ভালো করে খেয়াল করব। অর্থাৎ আগের ওয়ার্ড যদি রিডস অর্থাৎ এস হয় ভার্বের সাথে, তাহলে আমরা পরের ওয়ার্ডটাও কি করব? ভার্বের সাথে এস যোগ করব, অর্থাৎ রাইটস হবে। রাইট হবে না, বা রোড হবে না। বা ভি2 থাকলে পরেরটাও কি করব? ভি2 করব। অ্যাডজেক্টিভ থাকলে পরেরটাও অ্যাডজেক্টিভ করব, সেটাকে নাউন করব না। বা নাউন থাকলে আগেরটা যদি নাউন থাকে পরেরটাও কি হবে? নাউন হয়ে যাবে। বা পরেরটা নাউন থাকলে আগেরটা কি হবে? নাউন হবে। ক্লিয়ার? ওকে, আমরা উদাহরণে দেখি যে
হি ইটস ফিশ অ্যান্ড মিল্ক। ধরুন যে অ্যান্ড থাকলো, ফিশ দিল, ওখানে সামনেটা ফিশ দিয়ে দিল ওরা, তাহলে পরেরটা ফিশটা কি, ফিশ, ফিশ হচ্ছে নাউন, তাহলে পরেরটাও কি হবে, নাউন হবে। যেমন মিল্ক, মিল্কও কি নাউন। ক্লিয়ার? এরপর হি রিডস অ্যান্ড রাইটস, যেটা ওই যে প্রথমেই বললাম যে রিডস এস আছে, তাহলে আমরা পরেরটার সাথেও কি করব, এস যোগ করব, অর্থাৎ রাইটস, রাইটস লিখব, অর্থাৎ রাইট, রোড বা রিটেন এগুলো হবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপর টু প্লাস ভি1 বা ইনফিনিট। আচ্ছা, টু এর পর ভার্বের ভি1 হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয় সব সময়। এটা মনে রাখবেন, এই রুলটা প্রায়ই আসে আমাদের, আমরা যখন প্র্যাকটিস করব তখন দেখতে পারবো। যেমন শি ইজ হ্যাপি টু ড্যাশ ইউ, ধরেন যে ড্যাশ থাকলো, তাহলে আমরা সেখানে কি করব, ভি1 লিখবো। যেমন সি, সিটা কি ভি1 ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ভার্বের। ওকে, আচ্ছা, আই ওয়ান্ট টু ইট পিৎজা, তাহলে আই ওয়ান্ট টু ইট, ইট যে ভার্বটা রয়েছে সেটা কি ভি1 ফর্ম, ভি1 ফর্ম। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর এরপর অরের ক্ষেত্রেও তাই। আচ্ছা, অরেরটা দেখুন তো একটু, যে অ্যাডভার্ব থাকলে অরের পরেরটাও কি হবে, অ্যাডভার্ব হবে। ক্লোজ থাকলে অ্যাডভার্বের পরেরটাও কি হবে, ক্লোজ হবে। এখানে উদাহরণ দেখুন যে ডু ইউ ওয়ান্ট টু টি অর কফি, দেখুন যে টি এটাও নাউন, কফি এটাও কি নাউন, এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসতে পারবে না, দুটাই সেম থাকতে হবে। আচ্ছা, এরপর দেখি যে ইজ ইট রাইট অর রং, তাহলে যে রাইট অর রং, অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ। স্লোলি অর ক্লিয়ারলি, স্লোলি অ্যাডভার্ব, ক্লিয়ারলি অ্যাডভার্ব। ইউ ক্যান কাম উইথ আস অর ইউ ক্যান স্টে হোম, ওই যে আছে না যে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, ঠিক ওই রকম। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব, চলুন শুরু করা যাক। ওকে, তাহলে আমরা এই এক্সাম্পলটি সলভ করার চেষ্টা করি। তো শুরুতে আমরা একটু ওয়ার্ডগুলো দেখে নিই, যেমন ফিক্সড, এটা কি অ্যাডজেক্টিভ, ফার অ্যাডজেক্টিভ, মেশিওরস এটা ভার্ব এবং নাউন দুটোই হয়। অ্যাডজাস্টস ভার্ব, প্রিসাইজ, প্রিসাইজ কি অ্যাডজেক্টিভ, রাইট, রাইট কি ভার্ব বা নাউন। ওকে, তাহলে শুরু করা যাক। The lens in the human eye works much like the lens in a camera. Just as a camera dash its focus. Okay. তো এখানে গ্যাপের আগে কি রয়েছে, এ ক্যামেরা কি সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কি হয়, সিঙ্গুলার হয়, আমরা একটু আগে জেনেছি। তাহলে এখানে গ্যাপে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব আমরা অপশন খুঁজব, রাইট, প্রিসাইজ, অ্যাডজাস্টস, মেশিওরস, ফার, ফিক্সড। আচ্ছা, এগুলো তো অ্যাডজেক্টিভ, এগুলাও অ্যাডজেক্টিভ বা নাউন। অ্যাডজাস্টস ভার্বের সাথে সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে কি হবে, অ্যাডজাস্টস হবে। ক্লিয়ার? ওকে, এরপর the lens changes its shape to bend and focus the light a second time, ensuring that you have a clear and dash image. আচ্ছা, ইমেজটা কি, ইমেজটা হচ্ছে নাউন, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ। তার চেয়েও বড় কথা হচ্ছে এখানে কি রয়েছে, অ্যান্ড। আমরা দেখেছি যে অ্যান্ড দ্বারা দুটো ওয়ার্ড একই বসে, অর্থাৎ সামনেটা যদি কি হয় ক্লিয়ার, অর্থাৎ ক্লিয়ার, তাই না, ক্লিয়ার কি অ্যাডজেক্টিভ, তাহলে ক্লিয়ার হয়েছে কি
অ্যাডজেক্টিভ, তাহলে এখানে বক্সেও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখন আমরা কি খুঁজবো, অ্যাডজেক্টিভ। আচ্ছা আমরা দেখি কি হয়, প্রিসাইজ, রাইট, ফার, ফিক্সড। ফিক্সড দিয়ে হয় না, ফার না, প্রিসাইজ। প্রিসাইজ মানে কি, নির্দিষ্ট। ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ, ক্লিয়ার অ্যান্ড ড্যাশ, নির্দিষ্ট। আচ্ছা আমার মনে হচ্ছে এটা দিয়েই হয়, প্রিসাইজ দিয়ে অর্থ পাই। আচ্ছা আমরা প্রিসাইজ দেব, ওকে। এরপর whether the object is close or dash away, আমরা অরের নিয়মটাও কিন্তু তাই পড়ছিলাম যে কি, আর কি সেম ওয়ার্ডই হয়, মানে আগে পরে। তাহলে ক্লোজ আছে, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভই হবে। ক্লোজ কি অ্যাডজেক্টিভ না, হ্যাঁ, তাহলে এটাও কি হবে, অ্যাডজেক্টিভই। আচ্ছা ক্লোজ অর ড্যাশ, ক্লোজ অর কি, রাইট, ফিক্সড, ফার কি হবে, ফার হবে। ওকে, তাহলে ক্লোজ অর ফার এওয়ে। আচ্ছা বাকিটুকু তো আর পড়ার দরকার নাই। ওকে তাহলে আমরা সাবমিট করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটাই কারেক্ট হয়েছে। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমাদের ক্লাসটি করার জন্য। তো আমাদের পরবর্তী ক্লাস আবারও রিডিং নিয়েই হবে। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ক্লাসটি করবেন এবং যার যে জায়গায় প্রবলেম আমাদের কমেন্টে জানাবেন, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। এবং সকলেই আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সকলকে ধন্যবাদ।